ঈমান আনয়ন করার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ভাইজান সে আল্লাহর হুকুম পালন করবার জন্য জামাতে শরীক হতে হবে। এ বন্ধু, বলছিলাম হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাহার নামের উপর রূপ ধারণ করিয়া বিচার শুরু করবেন। সেই কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি বেকার হবে, সবাই একটি নেকির জন্য দৌড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিন। সেদিন মানুষগুলি বেকার হয়ে ভাই হয়ে ভাইয়ের কাছে যাবে, আমার বন্ধুগণ মায়ের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, কেউ যখন কোনো কাজে আসবে না। আমার বন্ধু, সেই হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হয়ে যাবে। এক পর্যায়ে 50,000 বছর মানুষগুলি হাসরের ময়দানের দিন দাঁড়ায়া থাকতে থাকতে মানুষগুলি বেকার হবে। সূর্য সোয়া হাত উপর থেকে তাপ দিতে থাকবে, তাপের চোটে মানুষের মগজগুলি টাস টাস করে ফাইটা কানের ছিদ্রা দিয়া নাকের ছিদ্রা দিয়ে ঝুপ ঝুপ করে পড়তে থাকবে। সে হাসরের ময়দানের দিন মানুষগুলি পাগল হবে, মানুষগুলি সুপারিশের জন্য চলে যাবে। আমার বন্ধু আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম নবী বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, চলে যাও তোমরা মূসা নবীর কাছে। মূসা নবী পাঠায় দিবেন আমার বন্ধুগণ নূহ নবীর কাছে। এক পর্যায়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলি যখন জমায়েত হয়ে যাবে, ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মানুষ, হাসরের ময়দানের দিন যেখানে সেখানে তোমরা দৌড়াও না, তোমরা হাসরের ময়দানে দিন এমন একটা ঠিকানা বলে দিচ্ছি, সেই ঠিকানায় তোমরা চলে যাও। সকল মানুষগুলি আমরা সেই দিন বলবো, ঈসা নবী আলাইহিস সালাম হাসরের ময়দানের দিন কোথায় গেলে একটু শান্তি পাবো? তখন ঈসা রূহুল্লাহ বলবেন, এমন একটি জায়গার নাম বলছি, সেই জায়গার নাম মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে এমন একজন নবী আছে, যেই নবীজি উম্মতের কথা স্মরণ করে আমার বন্ধুগণ সেজদায় পড়ে কান্নাকাটি করছে। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানের দিন এক পর্যায়ে আমার বন্ধুগণ মাকামে মাহমুদে ছুটে যাবে। মাকামে মাহমুদে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের দিন প্রত্যেকটা নবীগণ প্রত্যেকটা রাসূলগণের স্লোগান হবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানের দিন প্রত্যেকটা নবীরা প্রত্যেকটা রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও বলে যখন স্লোগান দিতে থাকবেন, একমাত্র আপনার আমার নবী দরদের নবী রহমাতুল লিল আলামিন নবীজি মাকামে মাহমুদে এই উম্মতের কথা স্মরণ করিয়া ইয়া রব্বি হাবলি বলে সেজদায় পড়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই উম্মতের কথা স্মরণ করে হাসরের ময়দানে দিন বেকার হবেন, আমার নবীজির কান্নার রোল পড়ে যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এইটা আবার সহ্য করতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের দিন এইভাবে আপনি কান্নাকাটি করতে পারবেন না। আপনার কান্দন আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। নবী গো হাসরের ময়দানের দিন আপনি মাথা উঠান, দুনিয়ার জমিনে আপনি কত কান্নাকাটি করেছেন, দুনিয়ার জমিনে আপনি কত নির্যাতন হয়েছেন, দুনিয়ার জমিনে কত আপনি রক্ত ঝরাইছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে হাসরের ময়দানের দিন আপনি কাঁদবেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো হাসরের ময়দানের দিন প্রত্যেকটা মানুষ জান্নাতের জন্য পাগল,
নবী গো আপনি শুনে নেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 8টি জান্নাত বরাদ্দ করেছি। এই 8টি জান্নাত আপনি নবী বিশ্ব নবীজিকে পাওয়ার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো ইরফা রাসাক, নবীজি আপনি মাথা উঠান, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বন্ধু, হাসরের ময়দানে দিন প্রত্যেকটা মানুষগণ ইয়া নাফসি বলে কাঁদবেন, কিন্তু একমাত্র দরদের নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নবী গো আপনি আর এইভাবে কান্নাকাটি করতে পারবেন না, আপনার কান্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো আপনি মাথা উঠান, সালতু এবার আপনি চান কি লাগবে সব দেব। ওয়াসফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন আজকে কবুল করা হবে। আমার বন্ধু রে, হাসরের ময়দানের দিন, আমি তো বললামই দুইবার, এখানে ভলান্টিয়ার কিছু আছে, এখানে এই জিকিরের মাধ্যমে টানিয়ে নিলাম না, ভলান্টিয়ার আছে? রাস্তায় যদি থাকে যারা ঘোরাফেরা করছে তাদেরকে। হাসরের ময়দানের দিন আল্লাহ নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন এই উম্মতের কথা স্মরণ করিয়া। আল্লাহ রাখতে বলবেন, নবী গো একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাখতে বলবেন, নবী গো ইরফা রাসাক, নবীজি আপনি মাথা উঠান। এইভাবে কান্নাকাটি করলে আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না। সালতু এবার আপনি চান কি লাগবে। ওয়াসফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন আজকে কবুল করা হবে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই দোয়াকে বলে দাওয়া মুস্তাজাবা। ওই দোয়াটা করতে দেরি হবে, কবুল করে নিতে যিনি দেরি করবেন না, বলেন তো তিনি কে? প্রত্যেকটা নবীগণ, প্রত্যেকটা রাসূলগণ কিয়ামতের ময়দানের দিন সেই স্পেশাল, আমার বন্ধুগণ দুনিয়াতে তারা স্পেশাল দোয়াটা করেছেন। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে কোনো দিন করি নাই। দুনিয়াতে কত নির্যাতিত হয়েছি, কত মার খেয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি এই কুরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীজি যখন তায়েফের ময়দানে চলে গেল, তায়েফবাসীরা আমার নবীজিকে চিনতে না পেরে এক পর্যায়ে বৃষ্টির ফোঁটার মতো পাথরের কঙ্করগুলি যখন নিক্ষেপ শুরু করে দিল, আমার বন্ধু বিশ্ব নবীজির শরীরের ওপর মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। সেই বিশ্ব নবীজির শরীরের উপরে আমার বন্ধুগণ তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা আমার নবীজিকে না চিনতে পারে বৃষ্টির ফোঁটার মতো পাথরগুলি যখন নিক্ষেপ শুরু করে দিয়ে দিল, এক পর্যায়ে আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুশে ফিরে আসলো, কাফেরেরা আমার নবীজিকে এরপরও ছাড় দিল না। আমার নবীজি একবার হুশ আর একবার বেহুশ, একবার নয়, দুইবার নয়, তিনবার রহমাতুল লিল আলামিন নবীজি এই কুরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে আমার বন্ধুগণ বেহুশ হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে আপনি রক্তাক্ত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন এই মুহূর্তে তায়েফের জমিনটা আমি উল্টায়া দেই। আপনার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শুনেন, যেই তায়েফের জমিন যদি উল্টায়া দাও ওই তায়েফবাসী তো ধ্বংস হবে। তায়েফবাসী ধ্বংস হলে আমি নবী বিশ্ব নবীজি কার কাছে দ্বীনের দাওয়াত দেব রে? তবে জিবরাইল শুনে নাও, যেই তায়েফের জমিনে আমি নবী বিশ্ব নবীজির রক্ত ঝরেছে, ওই তায়েফের জমিনই একদিন সাক্ষী দেবে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো তায়েফের জমিন
জমিনে আপনি রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান্দন মোবারক শহীদ করেছেন। নবী গো, হাসরের ময়দানের দিন এইভাবে আপনি আর কান্নাকাটি করতে পারবেন না। ওগো নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম আশফাআতু শাফা, যার জন্য শাফায়াত করবেন মঞ্জুর করা হবে। বিশ্ব নবীজি বলেন ওয়া ইন্নী আকতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আরে উম্মতেরা শোনো, কোন নবীর আঘাত দিচ্ছ, কোন নবীর নিয়ে বাজে মন্তব্য করছো, কোন নবীর চরিত্রের উপরে কথা বলছো? হাসরের ময়দানে দিন আপনার মা তারা দেবে, আপনার সন্তান পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার পরিচয় থাকবে না। সেই নবী বলেন ওয়া ইন্নী আকতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে দিন আমার উম্মতগুলি যখন বেকার হবে, প্রত্যেকটা মানুষ যখন পাগল হয়ে যাবে, আমি দুনিয়াতে কত লাঞ্ছিত হয়েছি, কাফেররা আমার পিঠের ওপরে উটের নারী ভুঁড়িগুলি পর্যন্ত চাপায়া দিয়েছিল, তখনও আমি স্পেশাল দোয়াটি করি নাই। আসরের ময়দানে দিন উম্মতের বেকার দেখে আল্লাহর নবীজি সহ্য করতে পারবে না। সেই নবীজি বলেন উম্মতেরা শোনো, দুনিয়াতে আমি এই স্পেশাল দোয়াটি করি নাই, কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি যখন বেকার হবে, মানুষগুলি যখন পাগল হয়ে যাবে, সেই সময় আমি আমার কঠিন মুসিবতের সময় এই উম্মতের পাশে থাকতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, ওই যে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্পেশাল দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা হাসরের ময়দানের দিন করব তোমাদের পক্ষে। কিয়ামতের ময়দানের দিন এই উম্মতের জন্য আল্লাহর নবীজি যখন শাফায়াতের অনুমতি পাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাওয়া মুস্তাজাবা, এই দোয়াটা ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের দোয়ার ওসিলায় লক্ষ কোটি উম্মতকে কিয়ামতের ময়দানের দিন আল্লাহর নবীজি শাফায়াত করে করে জান্নাতে পাঠায়া দিবে।